নমস্কার, বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি আইসিডিএস এর টপিকের ওপর ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি সকলের জানা দরকার। আজকের ভিডিও থেকে অনেক নতুন কিছু জানতে পারবেন। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন নতুন শিক্ষানীতিতে কি বলা হয়েছে, কিন্তু আইসিডিএস এর ওপর এর কি প্রভাব পড়বে বা নতুন শিক্ষানীতিতে আইসিডিএস এর কি ভূমিকা, আর নতুন শিক্ষানীতিতে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের যে কাজটা থাকবে কি থাকবে না সে নিয়েও আলোচনা করব। ইতিমধ্যে অনেক আইসিডিএস ওয়ার্কাররা ভয় পেয়ে গেছেন যে তাদের কাজ থাকবে কি থাকবে না নতুন শিক্ষানীতি চালু হলে। এই বিষয়েও আজকে আলোচনা করব। আজকের ভিডিও দেখলে সবকিছু পরিষ্কার বুঝতে পারবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিও থেকে নতুন শিক্ষানীতিতে আইসিডিএস এর ওপর কতটা ইতিবাচক প্রভাব পড়বে বা আইসিডিএস এর কি ভূমিকা সেগুলোই আলোচনা করব। চলুন তাহলে আজকের ভিডিওর মূল কথায় আসা যাক। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন তাহলে আসল কথায় আসা যাক। নতুন শিক্ষানীতিতে স্কুল শিক্ষার মান উন্নত করতে সামগ্রিক স্কুল ব্যবস্থার পরিবর্তনের প্রস্তাব দিচ্ছে। কেমন সেই পরিবর্তন সেটাই জানি। এখনো পর্যন্ত চলে আসা 10+2 বছরের স্কুল শিক্ষার পরিবর্তে চালু হবে 5+3+3+4 বছরের ব্যবস্থা। 3 বছরের প্রাক প্রাথমিক এবং 2 বছরের প্রস্তুতিকালীন শিক্ষার মোট 5 বছর। তারপর 3 বছর প্রাথমিক মানে তৃতীয় থেকে পঞ্চম, মানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী। তারপর মধ্য স্কুল শিক্ষা 3 বছর মানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে নবম থেকে দ্বাদশ শ্রেণী 4 বছর মানে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী। এই সকল শ্রেণীর পুনর্বিন্যাস ছাড়াও বিজ্ঞান, কলা, বাণিজ্যের মতো আলাদা আলাদা বিভাগে বিশেষ জ্ঞান সঞ্চয়ের পরিবর্তে বৃত্তিমূলক শিক্ষায় জোর দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসি নতুন শিক্ষানীতিতে আইসিডিএস এ কি পরিবর্তন হবে। আমরা জানি যে শিক্ষানীতির মাধ্যমে অঙ্গনারী কেন্দ্রে 3 বছর বয়স থেকে শিক্ষা ব্যবস্থা শুরু করার কথা বলা হয়েছে। এতদিন পর্যন্ত শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি ও যত্নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীরা। শৈশবের শিক্ষাকে গুরুত্ব দেওয়া প্রশংসনীয়। প্রাক প্রাথমিক শিক্ষা যথাযথ হলে শিশুর স্বাস্থ্য ভালো হয়, স্কুল ছুটের সম্ভাবনাও কমে। কিন্তু আগেও অঙ্গনারী প্রকল্পের মাধ্যমে এই পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রাক প্রাথমিক শিক্ষা ও শিশু পরিচর্যার সঙ্গে প্রাথমিক শিক্ষার সমন্বয় কিভাবে হবে তার কোনো স্পষ্ট অভিমুখ কিন্তু বর্তমান শিক্ষা বিলে নেই। আইসিডিএস সেন্টারে 0 থেকে 6 বছরের শিশুরা পরিষেবা পায়। 3 থেকে 6 বছরের শিশুকে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। নতুন শিক্ষানীতিতে ক্লাস প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিশুও প্রাক প্রাথমিক শিক্ষা পাবে। মানে আগে যে 3 থেকে 6 বছরের শিশুরা ছিল তার সাথে যোগ হচ্ছে ক্লাস প্রথম এবং ক্লাস দ্বিতীয়।
আর এই শিক্ষাকে বলা হচ্ছে প্রি প্রাইমারি। অনেকেই আশঙ্কা করছে যে আইসিডিএস এ যারা কর্মরত তাদের কাজ চলে যাবে। চলুন এবার এই নিয়ে আলোচনা করি যে তাদের কাজ থাকবে কি থাকবে না, বা তাদের কি করতে হবে। শিশুদের মধ্যে উচ্চমানের শিক্ষার জন্য এবার থেকে শিক্ষক এবং অঙ্গনারী কর্মীদের বিশেষ কোর্স করতে হবে। কি সেই কোর্স? চলুন একটু জেনে নিই। বর্তমানে সরকারি প্রাক প্রাথমিক স্কুলের সব শিক্ষক এবং অঙ্গনারী কর্মীদেরই সেই প্রশিক্ষণ দেওয়া হবে। নয়া জাতীয় শিক্ষানীতিতে নিউ এডুকেশন পলিসি 2020 বা এনপি 2020-তে এমনটাই জানিয়েছে কেন্দ্র। নয়া শিক্ষানীতিতে জানানো হয়েছে 6 বছরের আগে শিশুদের মস্তিষ্কের 85% বেশি বিকাশ হয়। তা থেকেই স্পষ্ট যে ভবিষ্যতের বুনিয়াদ গড়ে তোলার জন্য সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে মস্তিষ্ক বিকাশের জন্য সেই সময়ের ওপর বাড়তি জোর দেওয়া উচিত, যাতে পড়ুয়ারা একেবারে তৈরি হয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারে। তা নিশ্চিত করতে 2030 সালের মধ্যে বিশ্বমানের প্রাথমিক শিক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বমানের প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার জন্য বর্তমান শিক্ষক এবং অঙ্গনারী কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। কি সেই প্রশিক্ষণ? চলুন জানি। সেই কোর্সটির পাঠ্যক্রম তৈরি করবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। মানে অঙ্গনারী কর্মীদের যে প্রশিক্ষণটা দেওয়া হবে সেই প্রশিক্ষণের পাঠ্যক্রম কে তৈরি করবে? সে তৈরি করবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যাকে সংক্ষেপে এনসিআরটি বলা হয়। শিক্ষানীতিতে জানানো হয়েছে যে শিক্ষকদের উচ্চ মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা আছে তাদের প্রাক প্রাথমিক স্তরের মানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের ওপর 6 মাসের ডিপ্লোমা কোর্স করতে হবে। যে শিক্ষক এবং অঙ্গনারী কর্মীদের তার তুলনায় কম শিক্ষাগত যোগ্যতা থাকবে তাদেরকে 1 বছরের কোর্স করতে হবে। মানে যাদের উচ্চ মাধ্যমিক বা তার বেশি যোগ্যতা আছে তাদেরকে 6 মাসের ডিপ্লোমা কোর্স করতে হবে, আর যাদের উচ্চ মাধ্যমিকের কম শিক্ষাগত যোগ্যতা তাদেরকে 1 বছরের কোর্স করতে হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কম শিক্ষাগত যোগ্যতা থাকলে কাজ থেকে বরখাস্ত করবে না। অঙ্গনারী ওয়ার্কারদের যে ডিপ্লোমা কোর্সটা করতে হবে সেটা কিভাবে হবে, কেমন হবে সে নিয়ে আলাদাভাবে একটি ডিটেলসে ভিডিও বানাবো। সেখানে সমস্ত কিছু বলে দেব যে এই ডিপ্লোমা কোর্সে কি পাঠ্যক্রম থাকবে, সেখানে কিভাবে এই কোর্সটা করতে হবে, এর ফলে তাদের কি সময় নষ্ট হবে না কাজের ওপর ব্যাঘাত ঘটবে বা কি হবে, সমস্ত কিছুই সেই ভিডিওটি জানাবো। আপনারা কমেন্ট করে জানাবেন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান বা কোন টপিকের ওপর ভিডিও বানালে ভালো হয়, সেই টপিকের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।